আপনাদের সবাইকে পরিযায়ের তরফ থেকে আবারও নিয়ে এলাম আরেকটা রোড কন্ডিশনের ভিডিওতে। আমরা আজকে আবারও সেই একই রাস্তা দিয়ে যেতে চলেছি আর দেখতে চলেছি NH-34, পুরনো NH-34, মানে আমাদের নতুন NH-12 এই মুহূর্তে কেমন কন্ডিশনে আছে। আর আপনারা যেমন দেখতে পেলেন যে আমরা আজকে আর বারাসাত থেকে নয়, এবার একেবারে সন্তোষপুর মোড় থেকেই আমাদের এই ভিডিওটা শুরু করলাম। আমাদের সন্তোষপুর মোড় থেকে ভিডিও শুরু করার পরেই যেমন আপনারা জানেন, এই জায়গা দিয়ে রাস্তা নতুন করে তৈরি হচ্ছে এবং এই জায়গাগুলোতে কী ধরনের কাজ হয়েছে তা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই দিকের যে কাজ চলছে সেখানটাতে বেশ কিছু জায়গাতেই কিন্তু সেগ্রিগেশন হয়ে গেছে, মানে লেন সেগ্রিগেশন যেটা হওয়ার কথা, দুদিক দিয়ে কিন্তু দেখুন গাড়িটা চলছে। কিছু কিছু জায়গা যেখানটাতে ঘনবসতি রয়েছে সেই জায়গাগুলো দিয়েও কিন্তু লেনের সেগ্রিগেশনটা অলরেডি হয়ে গেছে। যেমন আপনারা এই এলাকাটাতে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে এই কামদেবপুর হাট আমরা পার হচ্ছি, এখান দিয়ে কিন্তু লেন সেগ্রিগেশন অলরেডি হয়ে গেছে। আমরা আরও এগিয়ে চলেছি এবং এই এলাকা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, যেমন আপনারা দেখতে পাবেন যে কাজ কিন্তু অলরেডি বেশ ভালো রকম হয়েছে। যেই জায়গাগুলোতে অ্যালাইনমেন্টের কাজ হওয়ার কথা ছিল সেই জায়গাগুলোতে রোড অ্যালাইনমেন্টের কাজও হয়ে যাচ্ছে। কামদেবপুরের জায়গাটা তো আমরা এখন আর বুঝতেই পারি না যে কত সুন্দরভাবে অ্যালাইনমেন্টের কাজ অলরেডি হয়ে গিয়ে সেই দিক দিয়ে রাস্তাও শুরু হয়ে গেছে, এখন আর বোঝাও যায় না। কিন্তু আর একটু পরে আমডাঙ্গার আগ দিয়ে যে একটা রোড অ্যালাইনমেন্টের কাজ আছে সেই জায়গাটাতে এখনো অবধি রাস্তাটা চালু করা হয়নি, তবে দেখতে যা পেলাম তাতে মনে হচ্ছে খুব শিগগিরই আর কি সেই রাস্তাটাও চালু হয়ে যাবে। এবং যেমন আপনারা দেখছেন এতক্ষণ ধরে আমরা চলছি, রাস্তা কোথাও কোথাও ভালো রয়েছে, পিচ হয়ে গেছে, কোথাও কোথাও পিচের যে ফাইনাল লেয়ার সেটা পড়েনি, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু 4 লেন হয়ে গেছে। যেই জায়গাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু সেই অ্যালাইনমেন্টের কাজ চলছে এবং বাঁ দিকটাতে যদি আপনারা তাকান তাহলে দেখবেন যে এখান দিয়ে এই যে এসে রাস্তাটা মিশলো এটাই হচ্ছে নতুনভাবে অ্যালাইন করা রাস্তা। এবং তার খানিকক্ষণের মধ্যেই এবার দেখুন আমরা মাঝখান দিয়ে এক প্রকার যাচ্ছি, দুই সাইড দিয়েই কিন্তু রাস্তার কাজ চলছে। কোথাও কোথাও একদিকে রাস্তাকে ইনট্যাক্ট রেখে রাস্তার কাজ আরেক দিকে চালানো হচ্ছে, হয়তো বাঁ দিক কিংবা ডান দিকে একটা নতুন লেন তৈরি করা হচ্ছে। সেই দিকের লেনটা নতুন করে তৈরি করার পরে যখন সেটা রেডি হয়ে যাবে তখন সেই দিক দিয়ে ট্রাফিককে ডাইভার্ট করে দিয়ে পুরনো রাস্তার দিকে কাজ চালু করা হবে। আর কোথাও কোথাও দেখা যাচ্ছে যে রাস্তার দুই দিক দিয়েই রাস্তার কাজ চালু হয়ে গেছে এবং মাঝখানের রাস্তাটাকে অ্যাজ ইট ইজ রেখে দিয়েই আর কি দুদিকেরই রাস্তার কাজ একসঙ্গে চালানো হচ্ছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আমরা দেখতে পাইনি তেমনভাবে খুব বেশি কাজ কিন্তু দেখতে পাইনি, রাস্তার কাজে তেমন অগ্রগতি এখান দিয়ে নেই, প্রচুর পরিমাণে বাড়ি ঘর তৈরি রয়েছে যেমন আপনারা দেখতে পেলেন। এইটা কিন্তু আমডাঙ্গা এলাকা, আমডাঙ্গা এলাকাতে কিন্তু এখন অবধি কাজ ধরা হয়নি। ইনফ্যাক্ট যেইভাবে এই পুরনো ইয়েগুলো রয়েছে, এই আপনারা বাঁ দিকে যেমন দেখতে পাচ্ছেন যে পুরনো ইলেকট্রিক পোস্টগুলো যেভাবে রয়েছে এবং সেখানে যেভাবে তারগুলোও রয়ে গেছে, সেটাতে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না যে কতদিন বাদে আর কি এই জায়গাটাকে আদৌ ধরা হবে আর কি। সব মিলিয়ে রাস্তার কাজ আমডাঙ্গার দুটো সাইড যদি আমরা দেখি এদিক এবং ওদিক, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে রাস্তার কাজ বেশ ভালো রকমই এগিয়েছে। শুধু আমডাঙ্গা এলাকাটাতে যদি আমরা দেখি তাহলে দেখবো যে তেমন কাজ কিন্তু আমডাঙ্গা এলাকাতে হয়নি। আমাদের এই সব জায়গাগুলোতে এখন মানে বর্ষাকাল, এই সময়টাতে রাস্তার কন্ডিশনটাও যে খুব ভালো তা তো নয়। কন্ডিশন আর একটা বার যদি একটু ভালো করে দেওয়া হতো এর মধ্যে, মানে অ্যাটলিস্ট একটা প্যাচ ওয়ার্ক যদি করে দেওয়া হতো তাহলে আমার মনে হয় যে মানে গাড়িগুলোর একটু মানে চলাফেরা করতে আর কি সুবিধা হতো।
আর যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমডাঙ্গা এলাকা পেরিয়ে গেছি এবং এই মুহূর্তে কিন্তু রাস্তাকে ইনট্যাক্ট রেখে দিয়ে কিন্তু রাস্তার দুই ধারে কিন্তু কাজ হচ্ছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ যে ঘরগুলো সেগুলোকেও সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন যারা হাইওয়ের পাশে জায়গা পেয়েছে তারা কিন্তু খুবই লাভবান হয়েছে আর কি। মানে খুব সুন্দর একটা প্রপার্টি এবং এইসব দিকে বিজনেসের অপরচুনিটি এবার আস্তে আস্তে বাড়বে আশা করা যায়। কারণ এইসব জায়গা দিয়ে যে গাড়িগুলো যাবে তারা টুকটাক তো অবশ্যই দাঁড়াবে, তাদের দরকার তো পড়বেই আর কি একটু মাঝে মধ্যে একটা রিফ্রেশমেন্টের জন্য। হাইওয়ের ধারে এই ধরনের জায়গাগুলো বেশ মানে ভালোই হয় আর কি। এই জায়গাগুলো হাইওয়ের ধারে আমরা তো অন্তত যারা ড্রাইভ করতে ভালোবাসি মাঝে মধ্যে একটু নির্জন একটা জায়গা দেখলে পরে বেশ ভালোই লাগে আর কি। সেই সব জায়গাগুলো একটুখানি বসে খানিকক্ষণ চা খাওয়া যায়, খেয়ে আবার বেরিয়ে পড়লাম আর কি। সঙ্গে যদি একটু প্রকৃতি ভালো থাকে তাহলে বেশ ভালোই লাগে আর কি। তা যাই হোক, বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় হাফ রাস্তা মতো কিন্তু আমরা চলে এসেছি এবং আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আওয়ালসিদ্ধি চৌমাথার কাছে চলে আসব। তবে আওয়ালসিদ্ধি চৌমাথার কাছে আসার আগ দিয়ে যেমন আপনারা জানেন আমাদের গাড়িটা যেহেতু একটা সিএনজি গাড়ি, তো স্বাভাবিকভাবেই আমরা সিএনজি ভরার জন্য একটুখানি একটা সময় তো দিই আর কি। তো সেইটাও আমরা এইবারও আর কি ঢুকেছিলাম। দুর্ভাগ্যবশত সিএনজিটা আমরা এইবার পাইনি এখান থেকে আর কি। তো সেই শেষ পর্যন্ত আমাদেরকে আবার একেবারে ফেরার পথে সিএনজি ভর্তি হয়েছিল। গেছিলাম পুরোপুরি পেট্রোলেই আর কি। বেশ অনেকটা পেট্রোল খরচ, এখন পেট্রোলের যা দাম হয়েছে তার মধ্যে আবার সরকার নতুন করে E85 এনেছে। আমি জানি না কোন গাড়ি E85 কমপ্লায়েন্ট, কিন্তু দুদিন আগে তো খবরটা দেখলাম যে এখন দিল্লিতে E85 চালু হয়েছে। মানে 85% ইথানল আর 15% মাত্র পেট্রোল, তাতে নাকি 20 টাকা কম হচ্ছে। মানে আপনারা নিজেরাই একবার ভেবে দেখুন যে এই রকম এত ইথানল সমেত গাড়ি যদি চালু হয় তাহলে সেই ক্ষেত্রে ইঞ্জিনের অবস্থা কি হতে চলেছে। যাই হোক, বলতে বলতে দেখুন আমরা কিন্তু চলে এসেছি আমাদের পেট্রোল পাম্পের কাছে। এখানটাতেই না শুনে আবার বেরিয়ে পড়েছিলাম আর কি যে হবে না, সিএনজি পাবো না। একটু যদি সিএনজি পাম্পগুলো বেশি থাকতো তাহলে অন্তত আমাদের মানে এই অবস্থাটা আর কি হতো না আর কি। মানে গাড়িগুলোর এই অবস্থাটা হতো না। এখন গাড়ির মানে পেট্রোলের মানে দৈন্য দশাতে গাড়িরও আস্তে আস্তে অবস্থা যা তৈরি হচ্ছে আর কি, সেটা আমার ধারণা আর বছর 5-এর মধ্যেই আর কি সমস্ত গাড়ির ড্রাইভাররা বুঝতে পারবে। যাকে এই মুহূর্তে এখন যেখান দিয়ে যাচ্ছি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আওয়ালসিদ্ধি চৌমাথা ক্রস করে নিয়ে তারপরে আর কিছুক্ষণের মধ্যেই, যেমন আপনারা জানেন আমরা খুব তাড়াতাড়ি আর কি পৌঁছে যাই আমাদের গন্তব্যের দিকে, মানে রাজবেরিয়া মোড়ের দিকে। আওয়ালসিদ্ধি চৌমাথার পরেও কিন্তু কাজ কিছু জায়গায় একটু বন্ধ আছে। যেমন এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বেশি কাজ যে হয়েছে তা নয়। ইলেকট্রিকের পোস্টগুলো যে কারণে এখন অবধি হয়তো সরানো হয়নি, বাট তারপর দিয়েই মানে এই জায়গাটা পেরোনোর একটু পরেই কিন্তু এই দেখুন আবার রাস্তার কাজ কিন্তু দারুণ গতিতে এখানে চলছে। মাঝখান দিয়ে আমাদের সেই চিরাচরিত রাস্তা দেখতে পাচ্ছি, আর দুই পাশ দিয়ে কিন্তু রাস্তার কাজ এখন ভালোভাবেই চলছে। আমরা এই দিক দিয়ে যখন যাচ্ছি তখন যেতে স্বাভাবিকভাবেই একটু কষ্ট হচ্ছিল, রাত্রিবেলার রাস্তা, কিন্তু তারপরেও এইটুকু তো বলতেই পারি যে মানে এই দুপাশের কাজগুলো দেখে মনে হচ্ছিল যে আশা করা যায় এই বছরের শেষের দিকে আমরা একটা ভালো পরিমাণ কাজ দেখতে পাবো। হয়তো দেখা যাবে যে শুধুমাত্র আমাদের যে ফ্লাইওভারগুলো সেগুলো বাকি আছে, বাকি যে জায়গাগুলো সেগুলো সব 4 লেন যেগুলো হওয়ার কথা সেগুলো আশা করি 4 লেন সব হয়ে যাবে। আর এই সব দিকে কিন্তু আমরা যখন এখন যাই
আপনারা এখন গেলে পরে একটু কিন্তু দেখে শুনে চালাবেন, কারণ মানুষজন যারা এই দিকে রয়েছে তাদের কিন্তু একটু সিভিক সেন্সের অভাব আছে, এটা আমি দেখেছি। যখন তখন যেদিক সেদিক দিয়ে বেরিয়ে পড়ে। আর এই দেখুন, বলতে বলতে আমরা কিন্তু জিরাট চলে এসেছি। জিরাটের ওই লাইটগুলো দেখা যাচ্ছে। এই দেখুন, এখন লাইটগুলো আপনার একদম ডান পাশে খুব স্পষ্ট হয়ে উঠেছে এবং এখান দিয়ে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। একটু আমাদেরকে নিচে নামিয়ে দিতে হয়েছিল গাড়িটা কিছুক্ষণের জন্য, কারণ মানে দেখতেই তো পাচ্ছেন কতটা মানে লাইট কতটা চোখে পড়ছে আর কি। তো এই অবস্থাতেই চালিয়ে বেরিয়ে গেছি এবং জিরাট চলে আসা মানেই যেমন আপনারা জানেন যে আমরা প্রায় চলে এসেছি। আবারও সেই রাত্রির দিকেই চালাচ্ছিলাম, কারণ যেমন আগের বার গেছিলাম আর কি মাস দেড়েক মতো আগে, শঙ্করে একটু খাওয়া দাওয়া করে আসবো। তো এইবারও সেই একই রকমভাবে শঙ্করে একটু খাওয়া দাওয়া করতে গেছি আর কি। মানে শঙ্করের খাওয়া দাওয়াটা আমাদেরকে অন্তত বেশ ভালো রকমভাবেই টানে। অনেকেই এত দূর গেলে পরে মাদারসাটে যায়, আমরাও গেছি, বেশ কয়েকবারই গেছি, কিন্তু এখন দেখলাম শঙ্করে যাওয়াটা অনেক বেশি রিজনেবল হয়ে গেছে আর কি। মানে মাদারসাটে একটু সময় লাগে, মানে ওয়েট করতে হয়, গেলে পরেই যে জায়গা পাবো তার কোনো মানে নেই। শঙ্করে সেই জায়গায় দেখা যায় যে জায়গা তো সবসময় আছেই, আর শঙ্করের খাওয়া দাওয়াও কিন্তু অত্যন্ত ভালো। আমরা যেরকম আগের বারও নিয়েছিলাম, এইবারও নিলাম হচ্ছে মাটনটা। মাটনটা মানে জাস্ট অপূর্ব রকম নরম তুলতুলে একটা মাটন, আর তার সঙ্গে রুটিগুলোও খুব নরম রুটি। আমরা তার সাথে নুডলস নিয়েছিলাম, নুডলস দুর্দান্ত নুডলস আর কি, মানে এবং খুবই স্ট্যান্ডার্ড রেট। আমার কাছ থেকে 220 টাকা মতো মনে হয় নিল আর কি নুডলস, মিক্সড নুডলস আর কি। এবং খুব ভালো কোয়ান্টিটি দিয়েছিল আর কি চিকেনের। তো আমি তো খুব ভালো রকমই রেকমেন্ড করব যে আপনারা শঙ্করে গিয়ে বসে একদম খেয়ে আসতে পারেন। এবং সকালবেলাতেও যারা মানে বেরোচ্ছেন ড্রাইভ করতে, তারা শঙ্করে যদি মনে করেন যে খাওয়া দাওয়াটা করবেন, তাহলে কিন্তু শঙ্করে খাওয়া দাওয়াটা করতে পারেন। কারণ শঙ্কর কিন্তু মানে ধরুন মানে 6টা 6:30 থেকে আর কি কি বলে ধোসা ফোসা ওদের চালু হয়ে যায় আর কি। সারা রাত্রি খোলা থাকে, সেটা নিয়ে কোনো এমনি অসুবিধা নেই, সারা রাত্রি আপনি শঙ্করকে খোলা পাবেন। কিন্তু ওদের মানে ধোসাটা কিন্তু ওই ধরুন মানে 6টা 6:30 7টার দিকে তো অন্তত চালু হয়েই যায় আর কি। তো আপনারা মানে বাকি জিনিসপত্র তো পাবেনই, মানে লুচি বা কচুরি যাই হয় সেগুলো তো আপনারা পাবেনই, বাট মানে কম বেশি সব রকমের জিনিসপত্রই শঙ্করে আমরা যা নিয়েছি এখন অবধি, কখনো আজ অবধি হতাশ হইনি। আর এই দেখুন, বলতে বলতে বেশিরভাগ রাস্তায় কিন্তু প্রায় চলে এলাম, প্রায় আমরা মানে ঢুকে পড়েছি বলতে পারেন। ইন দ্য মিন টাইম আপনারা দেখুন রাস্তার কাজ কতটা হয়ে গেছে অলরেডি। কিছু কিছু জায়গায় কাজ অবশ্যই চলছে, সেই জায়গাগুলোর অবস্থা তো দেখতেই পেলেন। কিন্তু যেই জায়গাগুলোতে কাজ হয়ে গেছে, আপনারা ভাবুন, আমার ধারণা আপনারা যদি মানে একটু ভালো করে দেখে থাকেন এই পার্টটা, এই ব্লগটা, তাহলে দেখতে পাবেন যে অন্ততপক্ষে 30% থেকে 40% অফ দ্য টাইম আমরা কিন্তু মানে সেপারেটেড মানে মার্কড একেবারে ডাবল লেন দিয়ে চালিয়েছি আর কি। হ্যাঁ, ডাবল লেন বলতে আমি বলছি 2x2 দিয়ে আমরা চালিয়েছি আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেই জায়গাটা একদম কিছুই ছিল না, সেখান থেকে 30 to 40% যদি 2 লেন দিয়ে চালানো হয়ে থাকে, তাহলে বলতেই হবে যে কাজ অনেকটাই এগিয়েছে। আর যেমন আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে চালাচ্ছি, মানে এই জায়গাটা দিয়ে নিশ্চয়ই একটা ফ্লাইওভার আবার হবে। তো এই জায়গাগুলো দিয়ে এসে এবার সোজা রাজবেরিয়া, যেমন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ঢুকে গেছি, এবং সামনেই আপনারা NHAI এর বোর্ডও দেখতে পাচ্ছেন। তো এইখান দিয়ে এসে আমরা ফাইনালি NHAI তে ঢুকেছিলাম। আর এরপর থেকে যেহেতু রাস্তাটা খুবই ভালো, তাই জন্য আমি এরপরে আর ভিডিও আপনাদেরকে দেখালাম না। এখন আবার আপনাদেরকে যেখান থেকে ভিডিও দেখানো শুরু করলাম, সেইটা কিন্তু আমাদের ফেরার রাস্তায়, অর্থাৎ যখন আমরা আবার এই রাস্তা দিয়ে ফিরতে যাচ্ছিলাম, সেই সময়টাতে আমাদের মনে হলো
যে শুধু শুধু আর এই একই রাস্তা দিয়ে কেন ফিরি, এখন তো রাস্তা তৈরি হচ্ছে, শুনেছি যে এখন নতুন ব্রিজটা খুলেছে, তো ভাবলাম আপনাদেরকে একটুখানি ব্রিজের আপডেটটা দিয়ে দিই। আমরা তো এর আগে নিজেরাও কখনো এই ব্রিজটা দিয়ে যাইনি আর কি, কল্যাণী এক্সপ্রেসওয়ের যে ব্রিজটা, তো ভাবলাম একবার এই দিক দিয়ে যাই। রাস্তাও এখন খুবই ভালো এবং যতটুকু আমি যা এখন দেখেছি আমার ইউনিভার্সিটিতে পড়াতে যাওয়ার সুবাদে আর কি, আমাদের যে বারাসাত ব্যারাকপুর রোডটা সেটাও কিন্তু এখন এই মুহূর্তে ভালোভাবে পিচ হয়ে একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছে। মানে এখন ওই রাস্তাটা দিয়ে কিন্তু একেবারেই যাতায়াত করতে কোনো অসুবিধা হয় না। রাস্তার কন্ডিশন খুবই ভালো, অ্যাসফল্টের রাস্তা করে দিয়েছে। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে ঢুকে গেছি। যেখান দিয়ে ডাবল লেন ছিল সেখান দিয়ে তো যেমন ডাবল লেন থাকার তেমনই আমরা ডাবল লেন দিয়ে গেছি। আর তারপরে আগে আমাদেরকে যেখানটাতে কাঁচরাপাড়ার ভেতর দিয়ে একটা সিঙ্গেল লেন দিয়ে আমাদেরকে যেতে হতো, সেইখানটাতে কিন্তু এখন আর আমাদেরকে যেতে হয় না, কারণ এখন ওই অত বড় ফ্লাইওভারটা যেটা এতদিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম যে কবে খুলবে সেইটা অবশেষে খুলে গেছে। আর এইখান দিয়ে যখন যাবেন, একটা জিনিস আপনারা আমাদেরকে বলুন যে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে যে রাম্বল স্ট্রিপগুলো দেওয়া থাকে সেইগুলোর মানে প্রথম, দ্বিতীয় বাদে তৃতীয় নম্বর যে রাম্বল স্ট্রিপটা, সেটা মনে হয় না যে একটু বেশি রকমই আর কি মানে শক্তপোক্ত রাম্বল স্ট্রিপ আর কি, মানে গাড়ির চাকার আমার তো মনে হয় বেশ ভালোই ক্ষতি হয়। যাই হোক, দেখুন দেখতে দেখতে আমরা কিন্তু উঠে গেলাম আমাদের এই এত লম্বা ব্রিজটার ওপরে। এবং এই ব্রিজটা মানে সব মিলিয়ে তো 6 কিলোমিটারের ওপরে একটা ব্রিজ এবং মথুরা ঝিলের ওপর মানে পাশ দিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস যেটা আমি দেখলাম, দেখে আমার খুব অবাক লাগলো, তা হচ্ছে যে এই রাস্তাটা দিয়ে মানে একটা মাঝে একটা জায়গায় আমি খেয়াল করলাম যে ওখানটাতে আর কি একটা এমার্জেন্সি আর কি, মানে যদি আপনাকে কোনো কারণে দাঁড় করাতে হয় এত লম্বা রাস্তার মাঝখানে, তাহলে সেইটার জন্য একটা জায়গা দিয়ে রাখা আছে। সেখানটাতে অদ্ভুতভাবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। মানে অদ্ভুত বলা উচিত না, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল এলাকায় আর কি এটা অদ্ভুত তো মোটেই নয়, এটাই স্বাভাবিক আর কি। কিন্তু এই স্বাভাবিকটাকে যদি আমরা এবার একটু অস্বাভাবিক বানানো শুরু করি তাহলে মনে হয় ভালো হয়। এই যে দেখুন এই মানে পাশ দিয়ে এক্ষুনি যে ট্রাকটা আর কি 107টা খারাপ হয়েছিল, তাদেরকে অবশ্যই দাঁড় করাতে হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু কোনো কারণ ছাড়া দাঁড় করানোর কি কোনো মানে আছে? যাই হোক, এই দেখুন আমরা কিন্তু এবার নেমে পড়ছি আস্তে আস্তে, কিন্তু সেইখানটাতে চলে এসেছি আমরা। এই দিক দিয়ে একদম সোজা নেমে চলে যাচ্ছে আমাদের এই যে ফ্লাইওভারটা দিয়ে এইবার আমরা নেমে চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে তো কম বেশি আপনারা আপডেট জানেন, আপনাদেরকে শুধু এইটুকু জানিয়ে দিই যারা জানেন না এখনো অবধি কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে যে টোল গেটটা সেটা এখনো অবধি খোলেনি, তো আমাদেরকে এদিক দিয়ে যাওয়ার সময় আর কোনো রকম কোনো টোল দিতে হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি এবং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা আমাদের চ্যানেলটাতে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। অন্তত আমরা যখন কোনো ভিডিও দেব সেই সময়টাতে আপনারা তো অবশ্যই আমাদের কাছ থেকে ভিডিওর একটা নোটিফিকেশান পেয়ে যাবেন। তার জন্য কিন্তু আবার বেল আইকনটা একটুখানি চেপে দিতে হবে। আর তার সঙ্গে যদি কোনো বন্ধু ভ্রমণ বিলাসী হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই তাকে শেয়ার করে দেবেন। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সের দিকে তা ছুঁড়ে দিন। আর যদি কোনো রকম কোনো সাজেশন থাকে তাহলে তাও জানিয়ে দিতে পারেন কমেন্টে। আর ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে দেখতে থাকুন ট্রাভেল উইথ পরিচয়।